ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বাজে সময় কোন সময় থাকছে, খারাপ সময় কোন সময় থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। আজকের দিন 1 ডিসেম্বর 2025 সোমবার, 15ই অগ্রহায়ণ শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনটায় মীন রাশিতে 11টা 18 মিনিট পর্যন্ত চলতে থাকবে, এরপরে মেষ রাশিতে অবস্থান করবে। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 11টা 18 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টার সময় এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 4:51। সকালবেলা জোয়ার থাকছে 11টা 48 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 59 মিনিটে। ভাটা থাকবে আজকের দিনে ভোরবেলা 4:54 এবং বিকালবেলা 5:38। এই সমস্ত সময়গুলো কলকাতার টাইম অনুযায়ী দেয়া হচ্ছে। আপনার টাইম অনুযায়ী একটু ক্যালকুলেশন করে নেবেন, 2-4 মিনিট এদিক ওদিক হবে। আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে যাত্রার ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক, অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু সোমবার, তাই আপনাদের ক্ষেত্রে নতুন কাজ শুরু করা, চিকিৎসার ক্ষেত্রে এগোনা এবং পূজা পাঠের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। অতিরিক্ত ব্যয় থেকে একটু দূরে থাকবেন। মানসিক দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে, শিব মন্ত্র জপ করুন, ভালো হবে। একাদশী যেহেতু সন্ধ্যা 7টা 1 মিনিট পর্যন্ত থাকবে, তাই আপনাদের ক্ষেত্রে উপবাস, ভক্তি, দান, ধর্মকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ভ্রমণ এবং ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে আধ্যাত্মিক আশীর্বাদ থাকবে। দ্বাদশীও থাকছে এরপরে, অর্থাৎ উপবাসের সমাপ্তি হবে এবং পূজা, দান এবং শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে। কিছুটা বিলম্ব হবে বটে, কিন্তু ভালোর দিকে যাবে। ব্যতিপাত যোগ থাকছে রাত্রি 12টা 59 মিনিট পর্যন্ত সময়। অশুভ যোগ এটা। ঝগড়া, বিভ্রান্তি, মানসিক বিকার, মনের অস্থিরতা, ভ্রমণে বাধা এগুলো হয়ে থাকে, তাই সতর্কতার দরকার। বরিয়ান যোগ রাত্রিবেলা 12টা 59 মিনিটের পরে চলতে থাকবে। সেক্ষেত্রে শিক্ষা, ব্যবসা, ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। মনীষকরণ সকালবেলা 8টা 20 মিনিট পর্যন্ত যেহেতু থাকছে, ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে, ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। বৃষ্টিকরণ সন্ধ্যা 7টা 1 মিনিট পর্যন্ত চলতে থাকবে, সকালবেলা 8টা 20 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে অশুভকরণ এটা। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, ভ্রমণে বাধা এবং মানসিক চাপ আসতে পারে। বা ব্যতিপাত যোগও যেহেতু থাকছে, দুটো সোনায় সোহাগা হয়ে গেল, সতর্কতার ভীষণ দরকার আছে। বালবকরণ হতে যাচ্ছে আজকের দিনটা এরপরে, অর্থাৎ সন্ধ্যা 7টা 1 মিনিটের পরে বালবকরণ যেহেতু চলতে থাকবে, সেক্ষেত্রে আপনাদের শুভ কোনো কাজকর্ম করতে পারেন। পূজা অর্চনা, ধর্মগ্রন্থের পাঠ, ভ্রমণ, নতুন কাজ শুরু করা এগুলো করতে পারেন, ভালো হবে। রেবতী নক্ষত্র দিয়ে 11টা 18 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, শান্তিপূর্ণ অবস্থান, দাম্পত্য জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে হওয়ার দরকার থাকবে। ভ্রমণ, ব্যবসা, পূজা, দান, শিক্ষা এবং শিল্পকর্মের ক্ষেত্রে শুভ হতে যাবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে যখনই চলতে থাকবে 11টা 18 মিনিট রাত্রিবেলার পর থেকে, চিকিৎসা, ভ্রমণ, নতুন উদ্যোগ, গতি দেবে। গতিশীল কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শক্তির জায়গায় বা চিকিৎসা বিজ্ঞানের জায়গায় খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিলে খুব ক্ষতি হয়ে যেতে পারে। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, শুভ সময় আপনারা পাচ্ছেন সকালবেলার দিকটা, বণিজকরণ, একাদশী এবং রেবতী নক্ষত্র পাচ্ছেন। অশুভ সময় থাকছে দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত, ব্যতিপাত যোগ এবং বৃষ্টিকরণ থাকছে। পুনরায় শুভ হতে যাচ্ছে রাত্রিবেলা, বরিয়ান যোগ, বালবকরণ এবং অশ্বিনী নক্ষত্র থাকছে। তো ভালো সময়গুলোকে একটু কাজে লাগাবার দরকার আছে, ভালো করে কাজে লাগাতেই হবে। চলুন এবারে শুভ সময়গুলোকে দেখে নেওয়া যাক। শুভ সময় যেগুলো পাওয়া যাচ্ছে আজকের দিনে, শুভ মুহূর্ত থাকছে 4টা 15 মিনিট থেকে 5টা 7 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 4 মিনিট থেকে 11টা 47 মিনিট পর্যন্ত সকালবেলা। অমৃতকাল থাকছে 9টা 5 মিনিট থেকে 10টা 34 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 14 মিনিট থেকে 1টা 58 মিনিট পর্যন্ত। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6টা থেকে 7টা 27 মিনিট পর্যন্ত এবং এছাড়া 8টা 54 মিনিট থেকে 11টা 4 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 7টা 29 মিনিট থেকে 11টা পর্যন্ত সময়, এবং মাঝরাত্রিতে 2টো 30 মিনিট থেকে 3টে 23 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে। তো এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়।
এবারে আমরা আলোচনা করব অশুভ মুহূর্তগুলো নিয়ে। অশুভ সময় যেটা রাহুকাল, অত্যন্ত বাজে, 7:21 থেকে 8:43 পর্যন্ত রাহুকাল থাকছে। এরপরে গুলিকাল থাকবে 12:47 থেকে 2:08 পর্যন্ত। যমগণ্ড থাকছে 10:04 সকালবেলা থেকে 11:26 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 11:47 থেকে 12:31 এবং 1:58 থেকে 2:41 পর্যন্ত সময়। কালবেলা থাকছে রাত্রি সকালবেলায় 7:21 থেকে 8:43 পর্যন্ত। এই সময়টা রাহুকালও অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে দুপুরবেলা 2:08 থেকে 3:30 পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে 9:47 থেকে 11:26 মাঝরাত্রে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এবং বিশেষ করে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। গুলিকাল, যমগণ্ড এবং এই সময়তে এবং দুর্মুহূর্তের সময় সাইন করা, ডিট সাইন করা, ইম্পর্টেন্ট কাজ শুরু করা তো একদমই উচিত নয়। আর রাহুকালের সময়টা তো একদম বাজে, সব থেকে বাজে। এই সময়তে সবসময় বিভ্রান্তির শিকার হয়ে যেতে হয়, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। কালবেলা, বারবেলা এবং কাল রাত্রিও বাজে। তাহলে দেখা যাচ্ছে সবই তো বাজে, সবই তো সময়ে বাজে, কিন্তু এক একটা ক্ষেত্রগুলো দেখতে হবে। আপনি কোনো ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছেন, কোনো একটা চুক্তি করবেন বলে, তাহলে আপনি গুলিকাল, দুর্মুহূর্ত এগুলোতে কোনো রকমই করবেন না। কোনো শুভ কাজ আপনি যেখানে বসে আছেন সেখানেই বসেই স্টার্ট করবেন, সেটা যমগণ্ডের সময় করবেন না। বাজে হতে পারে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না এই সময়। বাজে হতে পারে মৃত্যু তুল্য রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এই সময়, তাই এই সময় কামকলা করা যায় না, মাথায় রাখতে হবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর এই চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 এবং আপনাদের ডিসেম্বর 2025-এর মাসিক রাশিফলটা দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। মাসিক রাশিফল আপনাদের দেওয়া হয়ে গেছে, গতকাল শেষ করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু সব 12টি রাশি দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই দেখবেন বন্ধু। সঙ্গে থাকুন আর ভালো থাকুন।